সেহরিশের রিপোর্ট দিবে, সবাই দোয়া করবেন যেন রিপোর্টটা ভালো আসে। আর রিপোর্ট কি আসবে সব কিছু জানিয়ে দেবো আপনাদেরকে, আপনারা শুধু একটু দোয়া করেন যেন ভালো হয় সব কিছু। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা তো ক্যাপশন দেখলেনই। তো আমার মনে অনেকটা ভয় কাজ করতেছিল আর অনেক টেনশনও হচ্ছিল যে আল্লাহ রিপোর্টটা যেন ভালো আসে। তো কিসের আর সাজাগোজা, কিসের আর পোশাক, নতুন পোশাক, আমার মেয়ে আগে সুস্থ হোক তারপর এগুলো করা যাবে। তো সকাল সকালে বের হয়ে যাচ্ছিলাম, কারণ ওইখানে অনেক বেশি সিরিয়াল দেওয়া লাগে। আমি নিজেই ঠিকমতো হাঁটতে পারতেছিলাম না, আমার কষ্ট হচ্ছিল। তাও বাচ্চা যেহেতু অসুস্থ, ওকে তো সুস্থ করা লাগবেই। তবুও আমার মা ছিল, বোন ছিল, ওদের জন্য আমার অনেকটা সহজ হয়েছে। তো এখানে আমার মা সিরিয়াল দেওয়ার জন্য আর কি যাচ্ছিল। তো এই যে আমাদের রিপোর্ট এসে পড়েছে। তো যেহেতু ইমার্জেন্সিতে আমাদের আর সিরিয়াল দেওয়া লাগেনি। তারপরে এখানে আমার মা ওকে নিয়ে সিরিয়ালে ছিল, সেরিশকে নিয়ে। তো আমরা এখানে একটু ঠান্ডা খেয়ে নিয়েছিলাম। তারপরে যে আমি এখানে ইমার্জেন্সি রুমের সামনে, যেহেতু বাচ্চাকে নিয়ে আমারই যেতে হবে ডাক্তারের কাছে। তো যখন রিপোর্টটা আমার হাতে আসে তখনই আমি বুঝি যে রিপোর্টটা ভালো, কারণ মাত্র 9.7 হচ্ছিল জন্ডিস। তো আলহামদুলিল্লাহ ভালো ছিল, তাই আমার মনটা এত ফুরফুরা ছিল। আমি জানতাম যে রিপোর্টটা ভালো, তাও তো ডাক্তারকে দেখাতে হবে। তো এই যে আমার সিরিয়াল চলে আসছিল। তো আমি এখানে দাঁড়িয়েছিলাম। আমি জানি আমার বাচ্চার রিপোর্ট ভালো আছে আলহামদুলিল্লাহ, শুধু রোদ্রে দিলেই চলবে জন্ডিসের জন্য। তারপরে যে এসে আমি আমার মাকে বলতেছিলাম যে মার রিপোর্ট কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আসছে। তো আমার মা তো অনেক বেশি খুশি, কারণ মা অনেক টেনশনে ছিল যেহেতু ওনার নাতিন। তো এখানে আমাদের মানে আবার ক্ষুধা লাগছিল, হালকা পাতলা নাস্তা খেয়ে নিয়েছিলাম। আর এখানে আমরা আর কি কোক নিয়েছিলাম। তো একটা ভিডিওর মধ্যে অনেকে কমেন্ট করছে যে নাতিন হওয়াতে হয়তো খুশি না আমার মা। এটা কখনোই সম্ভব না। আমার মার কাছে আমার দোনো মেয়ে হচ্ছে সমান, কারণ ওনার মেয়ের ঘরের মেয়ে ওনার কাছে সবই সমান। নাতিন হোক বা নাতি, সবই হচ্ছে ওনার চোখের মণি। তো ব্যাড কমেন্টস কম করবেন, ঠিক আছে? আর আপনাদের মেন্টালিটি যেরকম, আপনারা ঠিক সেরকমই ভাবেন। হয়তো আপনাদের ফ্যামিলির মধ্যে মেয়ে হলে খুশি না, কিন্তু আমাদের ফ্যামিলির মধ্যে আর কেউ খুশি হোক বা না হোক, আমার হাজব্যান্ড, আমার মা, নানি, খালা, ওনারা সবাই খুশি। আর বাকি মানুষ মরে যাক, তাতে আমার কোনো প্রবলেম নাই। তাদেরটা খাইও না, পড়িও না। তো এই যে রিপোর্ট খুশি হওয়ার কারণে আমার মা আমাদের জন্য মিষ্টি নিয়ে আসছে। নাতিনের রিপোর্ট ভালো আসছে, তাই আর কি মিষ্টি মুখ করাবে সবাইকে। তো নানিদের কোনো তুলনা হয় না, বুঝছেন? মার পরে যদি কেউ আপন হয় তো সে হচ্ছে নানি। নানিদের ঋণ কখনোই শোধ করা যাবে না।